গুড মর্নিং, চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকে হচ্ছে রবিবার, এখন বাজে সকাল 8টা 10। স্নান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে। আর আমাদের এখানে পাখিগুলো কীরকম ঝগড়া করছে তোমাদেরকে শোনাই চলো। আর এই দেখো, এই দুটো পাখি ঝগড়া করছিল এতক্ষণ ধরে, ক্যাও 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 করে ঝগড়া করে না গল্প করে কে জানে। জানো তো, আগে না প্রত্যেকটা রবিবার মাংস আনা হতো বাড়িতে। আর যবে থেকে মুরগির মাংস খাওয়া ছেড়েছি, তো এখন মাংস বাড়িতে খুবই কম আসে। মানে খাসির মাংসর দামও অনেকটা, আর তার থেকেও বড় কথা, বেশি তো মাংস এমনিতেই খেতে পারি না। আর যদিও নিয়ে আসে, সোনুর বাবা শুধু আমাকে দিয়েই খাওয়ায়। এর জন্য না বাড়িতে এখন মাংস আনা হয় না বললেই চলে। তো আজ হচ্ছে না হলেও 3 মাস পর মনে হয় বাড়িতে মাংস, আর আমরাও মনে হয় 3 মাস পরেই খাচ্ছি। তো এই হোক, এই যে জবের থেকে আর কি তুলসী মালাটা গলায় দিয়েছি, সেই যেদিন হচ্ছে মানে অযোধ্যার রাম মন্দির উদ্বোধন হয়েছিল, সেদিনকে আমাকে এক গোসাই দাদু করিয়ে দিয়েছিল। তবে থেকে আর কি মুরগির মাংস খাওয়া ছেড়ে দিয়েছি। ভালো লাগে না এখন, যদি মানে কোথাও অনুষ্ঠানে যাই, তো সব জায়গায় তো খাসির মাংস হয় না, অনেক অনেক ছোটখাটো অনুষ্ঠানে মুরগির মাংসটাই করে, তো তখনও খাই না। যেহেতু বাড়িতে মুরগির মাংস আনা হয় না, এর জন্য কিন্তু সোনুরও মানে মুরগির মাংস একটা যে কি জিনিস সেটা ও আর বুঝে উঠতে পারছে না। তো কোনো অনুষ্ঠানে গেলে ওরও ঠিক আর কি ভালো লাগে না মুরগির মাংসটা, যেহেতু আমি থালাতে নিই না বা নিলেও খাই না, তখন সোনুও খেতে চায় না। আর সোনুর বাবা আবার খাসির মাংস খেতে চায় না। আগে যখন আমি মুরগির মাংস খেতাম, ও খাসির মাংস খেত, তখন ওর ভালো লাগতো। আর এখন যখন আমি মুরগির মাংস খাওয়া ছেড়ে দিয়েছি, খাসির মাংস খাওয়া ধরেছি, তখন তো ওনার আবার খাসির মাংস খেলে প্রবলেম হয়, মানে খুব অসুবিধা হয় বলে। যাই হোক, এর জন্য ও সেরকম বেশি খেতে চায় না। তবে আমরা যাই বলি না কেন, আমরা মাংস সেরকম খেতে পাই না। মেন হচ্ছে মাংসর যে আলুটা সেটাই হচ্ছে সব থেকে টেস্টি। তো আমরা ছোট থেকে এরকম। আর তোমরা কে কে আছো আমাদের মতো এইরকম দলে? তো দেখো, আজকে ভাবছি একটুখানি কষা মাংস উঠিয়ে রাখবো। ও মাঝে মধ্যে বলে আমার মনে থাকে না, তো ভাবলাম চলো আজকে একটু উঠিয়ে রাখি আর সোনুকে একটু খাওয়াবো। কারণ আমরা ছোটবেলায় কিন্তু মাকে বলতাম, মা ঝোল দেওয়ার আগে একটু মাংস রাখবা কিন্তু উঠিয়ে, কিন্তু মা সেটা চাইতোই না। তো দেখো আজকে একটু উঠিয়ে রেখেছি, আর এদিকে কিন্তু আমি শরীরে ঝোল দিয়ে দিচ্ছি। তো জানো, মাংস রান্না করলে সেদিন কিন্তু অন্য কিছু আর মুখে ওঠে। আমি 2টো পটল ভেজেছিলাম সোনু আর সোনুর বাবার জন্য, আমার আবার খুব একটা বেশি ভালো লাগে না। তো এদিকে দেখো, একটু একটু মানে ঝোল ছাড়া কি আর খাওয়া যায়? তো জাল করা হয়ে গেছে। এখন আমি আবার হচ্ছে সোনুর বাবাকে ডাকছিলাম যে কতটুকু ঝোল রাখবো না রাখবো সেটা হচ্ছে বলে দাও। তো ও বলছে কি যে ঝোলটা শুকাও। তো আমি সেই ঝোলটা শুকালে খাবো কী দিয়ে বলো তো? আর মাংসকে খেতে ভালো লাগে, ঝোল আর আলুটাই তো ভালো লাগে। আর খাসির মাংস আলু হচ্ছে ঝোল টেনে নেবে, এই আর কি। শুকনো শুকনো সবজি খেতে ভালো লাগে না, ঝোল ঝোল না হলে হয় বলো? এরকম তো লাগেই, কেন বলো তোমরা? খাবো কি ও হচ্ছে ধনে পাতা। তো দেখো, রান্না তো হয়ে গেছে, তবে রান্না করার থেকেও সব থেকে বড় যে কাজটা সেটা হচ্ছে রান্না করার পরে জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া। বিশেষ করে কড়াইটা আর গ্যাস ওভেনটা, যে দুটো আমি রান্না করার পরেই করে নিই, একটুকু সময় নষ্ট না করে। কারণ আমার মনে হয় কড়াই যদি ঠান্ডা হয়ে যায় তাহলে পরিষ্কার করা যায় না। তার জন্য আমি খেতে বসার আগে আমি কড়াইটাকে পরিষ্কার করে, দেখতে পাচ্ছি কড়াইয়ের পেছনে কেমন কালো হয়ে গেছে, আসলে আমার গ্যাসটা একদম শেষের দিকে, যখন তখন বন্ধ হয়ে যাবে, এর জন্য কড়াইয়ের পেছনের দিকটা কালো হয়ে গেছে। আর এদিকে দেখো আমি পরিষ্কার করে নিলাম। তো আগে কিন্তু এতটা কালো হতো না, বিয়ে তো হয়েছে তাও 8 বছর হলো, 8 বছরের বেশি, তবে থেকে রান্না করছি, এতটা কালো কোনোদিনও হতো না, কিন্তু এখন একটু বেশি কালো হয় কেন ভগবানই জানে। আর
এদিকে এখন কড়াইটা ধুয়ে নিয়ে নিচ্ছি। আর এখন হচ্ছে গ্যাস ওভেনটা পরিষ্কার করব। আমার ওভেনের সামনে দেখো ওয়ালটা কি কালো কালো হয়ে গেছে, মানে তেল ছিটে ছিটে যায় না, আর ওই জায়গাটা মানে সবসময় পরিষ্কারও করা যায় না। এইখানটায় স্ল্যাবটা এমন ভাবে আছে যে জলটা নিচের দিকে পড়ে যায়, এর জন্য খুব অসুবিধা হয়, তাই রোজ দিন ওই জায়গাটা পরিষ্কার করতে পারি না। তো এই হোক, কি আর করা যাবে, এভাবেই চালাতে হবে। যখন রং করা হবে তারপরে তো আর ওখানে ওভাবে কাজ করা যাবেই না। তো এখন দেখো ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি। আমার ওভেনটা সেরকম নোংরা হয় না, যতটুকু নোংরা হয় তখন তখন মুছে নিই। এর জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সবসময়, কারণ রান্নার থেকে বড় দায়িত্ব এইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা। তো ওদিকে তো আমার গ্যাস ওভেন পরিষ্কার করা হয়ে গেছে, আর এখানে এখন ভাঁড়ি, তারপরে হচ্ছে সবজি টবজি থালা বাসন সব রেডি করে নিচ্ছি। খাওয়া দাওয়া করবো, প্রচন্ড খিদে পেয়ে গেছিল। আর আমার রান্নাঘরের মেঝেটা দেখো আরো বেশি কালো হয়ে গেছিল, মানে তেল কাজটা হয়ে গেছিল। এর আগে একদিন গরম জল সার্ফ দিয়ে ঘষে পরিষ্কার করেছি, এখন আবার হচ্ছে নোংরা। দেখো 12টা বাজে, আর এদিকে মেয়ে তো ভাত খেয়েছিল, আরামসে টিভি দেখছে, আর এদিকে সাথে সাথে মেয়ের বাবাও টিভি দেখছে। আমি তোরা থাক, আমি যে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো এই হোক, সোনুবাবু চলে এসেছে, এখানে শসা আর লেবু কেটে নিচ্ছে, কারণ মাংসের সাথে এগুলো না হলে আবার চলে না ওনার। তো যাই হোক, এখন দেখো খাওয়া দাওয়া করে চলে এসেছি ঘরে। 1:20 মতো বাজে। এই যে সকাল থেকে গাধার মতো খাটছিলাম, এখন একটু রেস্ট নেবো। আর রেস্ট বললেও তো আমার আবার জীবনে ভুল, এই যে আর একজনকে বলেছে ঘুমাতে, ও না ঘুমিয়ে এরকম তামসা করছে, আর এদিকে সোনুর বাবা কিন্তু ঘুমিয়ে পড়েছে। কি আর করব, এখন আমি ওকে কয়েকটা না বসানি দিলে ও আবার ঘুমাবে না। তো চলো, এভাবেই আমার কেটে গেল আজকের অর্ধেকটা বেলা। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব, পাশে থেকে দেখাবো নেক্সট ব্লগে। সবাই টাটা, বাই।